এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই, তারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর স্মরণ যদি কারোর থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে, আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে, তাহলে সে কখনো আত্মভোলা হয় না, তার ভালো মন্দ সে বুঝে। মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন, সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না, যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয়। 31st নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে। একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? 31st নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন। আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে। সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে, গভীরভাবে উপলব্ধি করতে হবে যে 31st নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি। একটা বিষয় তো পরিষ্কার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে, নিজের গন্তব্য, নিজের পরিণতি, পরিণাম, নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে, যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে, যারা ভোগবাদে ডুবে গেছে, ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে। তো এই মানুষগুলোর মতো তোমরা হইও না। যারা আল্লাহকে ভুলে বসে থাকে, গাফিল হয়ে যায়, সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দেয়। নিজের ভালো মন্দ সে বুঝে না, নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই, তারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর স্মরণ যদি কারোর থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে, আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে, তাহলে সে কখনো আত্মভোলা হয় না, তার ভালো মন্দ সে বুঝে। মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন, সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না, যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয়। যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত, তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে, নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে, তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে। এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই, আত্মভোলা হয়ে গেছে। হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভুলেছে। তো এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সব